জিলহজ মাসের গুরুত্ব কি একাধিক হাদিস এবং আয়াতের মাধ্যমে আমরা জানতে পারি। জিলহজ মাসটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হারাম মাসগুলোর ভিতর একটি মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার ৩৬ নম্বর আয়াতে বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম। আল্লাহ জানিয়ে দিয়েছেন, নিশ্চয়ই মাসগুলো গণনার জন্য আমি আল্লাহর কাছে নির্ধারিত সংখ্যা হলো 12টি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেদিন থেকে আকাশ এবং জমিনকে সৃষ্টি করেছেন সেদিন থেকে বছর গণনার নির্ধারিত মাস আল্লাহ 12টি করে দিয়েছেন। এরপরে আল্লাহ জানিয়ে দিয়েছেন যে মিনহা আরবাআতুন হুরুম, এর ভিতরে সম্মানিত মাস হলো 4টি। এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতিষ্ঠিত দিন। হাদিসে পাকের ভিতরে বুখারীর 3097 নম্বর হাদিসের ভিতরে আল্লাহর রাসূল বলছেন, আয-জামানু ক্বাদ ইস্তাদরাকা হাইআতি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ আকাশ এবং জমিন যেদিন থেকে সৃষ্টি করেছেন সেই দিন থেকে as-sanatu ইসনা আশারা শাহরান, আল্লাহর কাছে অবধারিত নির্ধারিত বছর গণনার সংখ্যা হলো মাস হলো 12টি। মিনহা আরবাআতুন হুরুম, এর ভিতরে 4টা হলো সম্মানিত। সালাসাতুন মুতাওয়ালিয়াতুন, 3টা হলো ধারাবাহিক, যুলকাদ, যুলহিজ্জা এবং মুহররম। জিলকদ, জিলহজ এবং মুহররম, এই 3টা হলো ধারাবাহিক হারাম মাস। ওয়া রাজাবা মুদাররাল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান, আরেকটা হলো রজব যা হলো জুমাদাল উখরা এবং শাবান, এই মাসের মধ্যবর্তী মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে 12টি মাসের ভিতরে স্পেশাল মাস হলো আল্লাহর কাছে 4টি। সেই 4টা মাসের ভিতরে জিলহজ মাস হলো একটি, যে মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দারা যদি অধিক পরিমাণে নেক আমল করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য মাসে নেক আমল করা তাদের জন্য সহজ করে দেন। আর এই হারাম মাসগুলো থেকে যদি বান্দা গুনাহ থেকে নিজেদেরকে সেফ রাখার চেষ্টা করে, অন্য মাসে গুনাহ থেকে বিরত থাকা আল্লাহ তার জন্য সহজ করে দেন। সুবহানাল্লাহ। হারাম মাস বা পবিত্র মাসের বৈশিষ্ট্য আল্লাহ বলছেন যে সবই আল্লাহ পাকের সৃষ্টি, তবে এই 4টা মাসকে আমি আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়েছি, তাই তোমরাও এই 4টা মাসকে সম্মান করবে এবং মর্যাদা করবে, তাদেরকে তাজিম